তো হ্যালো গাইস, প্রিয় ছাত্রছাত্রী প্রত্যেককে এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো আপনারা কীভাবে চয়েস ফিলিং করবেন, তো কথা না বাড়িয়ে আইটিআই এবং পলিটেকনিক সেই সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আজকের লেটেস্ট আপডেট কিভাবে চয়েস ফিলিং করবে। তো দেখুন, প্রথমে কিন্তু এই যে অফিসিয়াল ওয়েবসাইট আপনাকে যেতে হবে acvt.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এরপর আসার পরে আপনারা এরকম একটি অপশান দেখতে পাবে যে কমন অ্যাডমিশন পোর্টাল চয়েস ফিলিং আইটিআই ই গ্রুপ, আইটিআই এ গ্রুপ এবং পলিটেকনিক ফার্স্ট ইয়ার ওপেন ফ্রম 27শে জুলাই 2026 টু 29শে জুলাই 2026 মধ্যরাত্রি পর্যন্ত তোমাদের কিন্তু চয়েস ফিলিং চলবে। এবং পলিটেকনিক সেকেন্ড ইয়ার যারা রয়েছেন, ফর্ম ফিল আপ করেছেন, তাদের মেরিট লিস্ট শীঘ্রই প্রকাশিত হবে। তোমরা কিন্তু ভেঙে পড়বে না, একটু ধৈর্য ধরুন। তোমাদের কিন্তু এখানে ওয়েবসাইটে বলে দেওয়া রয়েছে পলিটেকনিক সেকেন্ড ইয়ার তোমাদের মেরিট লিস্ট শীঘ্রই প্রকাশিত হবে। এবং তার আগে বলে দেই যে যারা মেরিট লিস্ট এবং আইটিআই ই গ্রুপ, আইটিআই এম গ্রুপ এবং পলিটেকনিক ফার্স্ট ইয়ার যারা পাবলিশ করেছে পশ্চিমবঙ্গ কারিগরি শিক্ষা দপ্তর, যাকে আমরা বলি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং ফর ভোকেশনাল ট্রেনিং, তো তারা কিন্তু এই ক্লিক হেয়ার অপশানটিকে আপনারা ক্লিক করে এই যে মেরিট লিস্ট, এই মেরিট লিস্টে আপনারা কিন্তু আপনাদের একটু ওয়েট করুন, সার্ভার স্লো রয়েছে, আপনারা কিন্তু জানতে পারবেন। দেখতে পাচ্ছেন মেরিট লিস্ট, তো এইভাবে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এইভাবে মেরিট লিস্ট আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। আর যেটা বলা ছিল ওইভাবে গিয়ে ঠিক আপনাদের কাজ হবে যে অ্যাপ্লিকেশান লগ ইন চয়েস ফিলিং অপশান, এই চয়েস ফিলিং অপশানে তোমাদের প্রথম করণীয় যেটা হবে রিয়েল টাইম স্ট্যাটাস আগে ট্র্যাকিং করবে। নাম্বার 2, ডাউনলোড অ্যাডমিট কার্ড, র্যাঙ্ক কার্ড, এটা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু র্যাঙ্ক কার্ড ডাউনলোড করবেন। এবং নাম্বার 3 যেটা সর্ববড় মেটার, যেটা হচ্ছে চয়েস ফিলিং এবং তার লুকিং কী অবস্থা রয়েছে। তাহলে আপনাকে প্রথম অপশান, এই যে দ্বিতীয় অপশান সাইন ইন, এই জায়গাটা আপনাকে মোবাইল নম্বর এবং ক্যাপচার কোডটা বসিয়ে আপনি কিন্তু এগিয়ে যাওয়ার পর আপনি কিন্তু এরকম যে স্টুডেন্ট যে পোর্টাল, সেই পোর্টালে কিন্তু অলরেডি আপনি যে রেজিস্ট্রেশন করেছে এরকম ঢুকে যাবে, পেজটি খুলে যাবে, দেখতে পাবেন চয়েস ফিলিং, ম্যানেজ চয়েস ফিলিং এলিজিবল স্ট্রিম। তো যেহেতু আমি আইটিআই একজন প্রশ্ন করেছিল, তার উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি করছি। তো দেখতে পাচ্ছেন যে আইটিআই এম গ্রুপ স্টার্ট ফিলিং চয়েস ফিলিং, তো আপনাকে অবশ্যই এই অর্থাৎ এই যেটা লেখা আছে স্টার্ট চয়েস ফিলিং আইটিআই এম গ্রুপ, ওই অপশানের উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনি কিন্তু এরকম পেজ একটি এগিয়ে যাবে। দেখতে পাচ্ছেন চয়েস ফিলিং। তো এই মূল চয়েস ফিলিং যখন করবেন, ভালো করে দেখুন ফর্মটা। তো চয়েস ফিলিং করার সঙ্গে সঙ্গে চয়েস ফিলিং ফর্ম আইটিআই এম গ্রুপ আমি করছি। দেখতে পাচ্ছেন এই যে ইনস্টিটিউট সিলেক্ট দেওয়া আছে, এটা আপনি কিন্তু অবভিয়াসলি গভর্নমেন্ট আইটিআই করবেন। আর অপর দিকে গভর্নমেন্ট আইটিআই পিপি, যেটা আমরা বলি প্রাইভেট, আর শুধু প্রাইভেট রয়েছে, নর্মাল প্রাইভেট এবং শুধু প্রাইভেট, যেটা পিপির আন্ডারে একটা রয়েছে, একটা প্রাইভেট রয়েছে। তো আমি চাইবো আপনারা অবশ্যই গভর্নমেন্ট আগে আইটিআই করবেন, এতে খরচ কম। আর আপনি যে এলাকা, সেই এলাকার ডিস্ট্রিক্টের কোটাটি আগে পছন্দ করবেন, তাতে আপনি সফল হবেন। এবং ধরুন আমি একটি সিলেক্ট করলাম কোচবিহার, তাহলে আপনি যদি কোচবিহার থেকে করেন তাহলে কোচবিহার সিলেক্ট করবেন। আপনি যদি বাঁকুড়া থেকে ফর্ম ফিল আপ করান, বাঁকুড়া আগে নিজের সেন্টারটা নেবেন, তাই বাঁকুড়াতে সিলেক্ট করবেন। এবার অল ইনস্টিটিউটের মধ্যে এইটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। যদি আপনি ধরুন এখানে রয়েছে না গভর্নমেন্ট আইটিআই একটা জায়গা রয়েছে, এবং আরেকটি জায়গা রয়েছে কালীবেড়িয়া বলে রয়েছেন, তো গভর্নমেন্ট আইটিআই বাঁকুড়া। তো আপনাদের পছন্দের মতো যে কোনো একটি কলেজ সিলেক্ট করবেন, তারপরে টেট সিলেক্ট করবেন। এই টেট সিলেক্ট করার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন টেট যখন সিলেক্ট করবেন, তো টেট আসবে, সেখানে ইলেকট্রিশিয়ান, ফিটার, টার্নার, যে টেটগুলো রয়েছেন, তো সেই টেটগুলো আসবে। দেখতে পাচ্ছেন ইলেকট্রিশিয়ান, ফিটার, টার্নার রয়েছে ওই কলেজগুলো। আপনার পছন্দের যে কলেজ হবে সেটি সিলেক্ট করবেন। তো আন্তর্জাতিক বাজার এবং লোকাল বাজার সিলেক্ট করলে অবশ্যই আপনারা ফিটার বা ইলেকট্রিশিয়ান নেবেন। এই তিনটার কিন্তু ডিমান্ড রয়েছে, প্রত্যেকটি সাবজেক্ট এখানে যে এই কলেজগুলো দেওয়া রয়েছে ডিমান্ড রয়েছে। তো আপনি কিন্তু এই তিনটে যে কোনো একটি ক্লিক করলাম, ধরুন আমি ফিটার ক্লিক পড়বো, তো ফিটারে ক্লিক করলাম, দিয়ে আমি সার্চ অপশানে যাব। সার্চ অপশান যাওয়ার পর ঠিক নিচের দিকে দেখুন স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন, ঠিক আছে, দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট আইটিআই বাঁকুড়া, গভর্নমেন্ট আইটিআই শিবনাথা, সাবরানকোন, এইরকম একটি জায়গা রয়েছে ফিটার। আর যদি আপনি এই সিলেক্ট অপশানে ক্লিক করেন, সিলেক্ট অপশান, তাহলে কিন্তু এই জায়গাটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করার পর আমি সিলেক্ট করলাম, ঠিক আছে।
বাঁকুড়াতে। তো সিলেক্ট করলাম এটি দিয়ে আমি তারপর কী হবে, এই যে জায়গাটা আছে দেখতে পাচ্ছেন, আপনাকে কিন্তু সিলেক্ট করার পর কলেজ এই জায়গাটা সেভ অ্যাজ ড্রাফট এই কন্ডিশনে করতে হবে এবং এটা কিন্তু আপ অ্যান্ড ডাউনে সিস্টেমে আপনাকে সাজাতে হবে। তো এইভাবে প্রসেসে আপনারা কিন্তু চয়েস ফিলিং করবেন। তো আশা করি বোঝাতে পারলাম, ঠিক আছে। ধরুন আমি অন্য একটি স্টেটে সিলেক্ট করলাম, ধরুন কোচবিহার। তো কোচবিহারে সিলেক্ট করলাম, এটা কিন্তু গভর্নমেন্টের নেব। আচ্ছা, একটা প্রাইভেট দেখিয়ে দিই। ধরুন একটা প্রাইভেট দেখাচ্ছি। তো ধরুন কোচবিহার সিলেক্ট করলাম, কোচবিহার ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম, তারপরে ধরুন ইনস্টিটিউট অর্থাৎ কোন কলেজ। কোচবিহারে দেখুন গভর্নমেন্ট আইটিআই তুফানগঞ্জ রয়েছে আর একটা গভর্নমেন্ট আইটিআই কোচবিহার রয়েছে। আমি নিচেরটা বেছে নিলাম, কোচবিহারটা বেছে নিলাম। কোচবিহারটা বেছে নেওয়ার পর এখানে ট্রেড বাছতে হবে। তো আগেরটা আমি দেখেছিলাম বিভিন্ন ট্রেড রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রিশিয়ান, ফিটার, মেশিনিস্ট, সার্ভেয়ার এবং টার্নার রয়েছে। তো অবশ্যই তোমরা কিন্তু ফিটারটা নেবে। আমি আগেরটা সিলেক্ট করেছিলাম ফিটার, ইলেকট্রিশিয়ান। তো এবারটা আমি ফিটার নিলাম, সিলেক্ট করলাম, দিয়ে সার্চ অপশানে যাব। সার্চ অপশানে যাওয়ার পর দুটো কিন্তু এখানে কলেজ খুলে গেছে, ভালো করে পরিষ্কার করে দেখুন। দুটো কিন্তু আমাদের কলেজ খুলে গেছে। একটা হচ্ছে কোচবিহার গভর্নমেন্ট আইটিআই কোচবিহার ফিটার, এবং আর অপরটি রয়েছেন ফিটার এনএস কিউএফ, যেটা আইএমসিকিউ, অর্থাৎ এটার একটু খরচ একটু বেশি, মাসে প্রায় বছরে প্রায় 14,000 মতো, মানে যেটা ম্যানেজমেন্ট কোটা বলা হয়। তো আপনি যদি এই জায়গাটা সিলেক্ট করেন তাহলে এটা কিন্তু আপনার কলেজটা সিলেক্ট হয়ে যাবে এবং তারপর আপনাকে সেফ ড্রাফে এগিয়ে যেতে হবে। তো অবশ্যই আমি আইএমসি কোটাটা নেব না, অর্থাৎ ম্যানেজমেন্ট কোটা নেব না, কারণ এটা মাসে খরচ হয় 14,000-এর মতো। তাই এটি 2 বছরের কোর্স, এতে প্রায় 28,000 খরচা রয়েছে। আর অপরদিকে দেখতে পাচ্ছেন যেহেতু সরকারের সামনে কলেজ রয়েছে, আমি সরকারি কলেজটা সিলেক্ট করলাম। এখানে খরচ কম, সারা বছরে প্রায় 1,000 টাকা, মানে 2 বছরে প্রায় 1,000 টাকার মতো খরচ রয়েছে। তাই আমি এটা সিলেক্ট করে সেভ ড্রাফট অপশানে এগিয়ে গেলাম। ঠিক এইভাবে এগিয়ে গেলাম, ঠিক আছে। তারপর আমার প্রসেসটা পুরো কমপ্লিট হলো। এইভাবে আপনাকে কিন্তু আপ এন্ড এবং ডাউন সিস্টেমে চয়েস ফিলিং করতে হবে। তো করতে হবে। আর যারা পলিটেকনিক ফার্স্ট ইয়ারে যারা জিক্সপোতে যারা কাউন্সিলিং করবেন, চয়েস ফিলিং করবেন, তোমাদের একটা ফিজ পেমেন্ট দিতে হবে সরকারি। সেই পেমেন্টটা কাটিয়ে তোমরা কিন্তু এই প্রসেসে তোমরা কিন্তু চয়েস ফিলিং করবেন। আর যারা যারা এই চয়েস ফিলিংটা সব থেকে বেটার, এবং যারা চয়েস ফিলিং করতে পারবে না, অবশ্যই আমার ডেসক্রিপশান বক্সে আমার নাম্বার একটা থাকবে, সেই নাম্বারের ভিত্তিতে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারে। অবশ্যই আপনাকে চেষ্টা করব আপনাকে সফল করার জন্য, একটা কীভাবে সফল হবে এবং চয়েস ফিলিং করে আপনি কিন্তু একটা সিট দখল করবে, একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবে। তো বেসিক্যালি যারা আজকের এই লাইভে রয়েছেন বা ভিডিওটি দেখছেন, প্রত্যেকে বলবো আপনাদের কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানান। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে কীভাবে চয়েস ফিলিং করতে হয়, আমি চয়েস ফিলিং করেই দেখালাম, ঠিক আছে। তাহলে প্রথম অপশানটা একটু বলে দিই। প্রথম অপশান আসবে এরকম। তো আপনাকে এই অপশানটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা কিন্তু দেখতে পাবে, যেটা আবারও বলে দিচ্ছি, যে এরকম একটি অপশান দেখতে পাবে। এখানে ক্যাপচার অর্থাৎ মোবাইল নাম্বার এবং ক্যাপচার কোড দিয়ে এগিয়ে যাবেন। দেখার পর আপনি কিন্তু একটা পেজ খুলবে। পেজ খোলার পর, ঠিক আছে, তারপর আপনারা কিন্তু আপনাদের যে মূল পেজে যে ফর্ম ফিল আপ করেছে সেই পেজে এগিয়ে যাবে। তো এটি হচ্ছে প্রথম ধাপ। আর প্রত্যেকটি ধাপ তো বোঝালাম। আর মেরিট লিস্ট যে আছে, এই মেরিট লিস্ট কিন্তু এইভাবে তোমরা ডাউনলোড করে নিতে পারবে প্রত্যেকটি ধাপ, ঠিক আছে। আর এই যে স্টার্ট চয়েস ফিলিং স্ট্যাটাস, এই জায়গাটা ক্লিক করে আপনারা কিন্তু এগিয়ে যাবেন, ঠিক আছে। তো এই ছিল আজকের কীভাবে চয়েস ফিলিং করবে লেটেস্ট আপডেট। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। এবং পলিটেকনিক যারা রয়েছেন, তো তোমরা কিন্তু এই প্রসেসে একটি ফিজ পেমেন্ট করে আপ অ্যান্ড ডাউন সিস্টেমে, যেহেতু বেসিক্যালি এখন ইঞ্জিনিয়ারিং শিক্ষাবর্ষের 3 বছরের বেসিক্যালি তোমাদের কিন্তু অবশ্যই তোমরা ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং সিভিল ইঞ্জিনিয়ার অথবা কেমিক্যাল অথবা ইনফরমেশন টেকনোলজি, তো এই সমস্ত বিষয়গুলো সিলেক্ট করবেন। এবং আপ অ্যান্ড ডাউন সিস্টেমে অনেকগুলো কলেজ রয়েছে, আপনার ডিস্ট্রিক্ট, বাইরের ডিস্ট্রিক্ট, নন ডিস্ট্রিক্ট কোটা, এই কোটায় কিন্তু আপনারা কিন্তু অবশ্যই সিলেক্ট করে এগিয়ে যাবেন। এবং অবশ্যই কিন্তু তোমরা যেন সেভ এবং ড্রাফট এই কন্ডিশনে তোমরা যেন করবে, ঠিক আছে। নাহলে কিন্তু তোমাদের সেভ হবে না, ঠিক আছে। আর এটি কিন্তু চলবে, আরেকবার বলে দিচ্ছি, চয়েস ফিলিং ডেট হচ্ছে আইটিআই ই গ্রুপ, আইটিআই এম গ্রুপ এবং পলিটেকনিক ফার্স্ট ইয়ারের 27শে জুলাই থেকে 29শে জুলাই মধ্যরাত্রি পর্যন্ত। এবং পলিটেকনিক সেকেন্ড ইয়ারের মেরিট লিস্ট কিন্তু শীঘ্রই প্রকাশিত হবে যারা ফর্ম ফিল আপ করেছে। আর যারা যে ফার্স্ট ইয়ারের যারা আইটিআই ই গ্রুপ, এম গ্রুপ এবং পলিটেকনিক যারা
মেরিট লিস্ট ডাউনলোড করবেন, তাহলে এই ক্লিক হেয়ার টু অপশানে ক্লিক করে তোমরা কিন্তু অবশ্যই ডাউনলোড করে নিতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম, ঠিক আছে। আর আমার ডিসক্রিপশন কাছে একটি SMS থাকবে বা আমার নাম্বার থাকবে, তোমরা ওখানে যোগাযোগ করে তোমরা একটি ফিস দিয়ে অবশ্যই তোমরা কিন্তু এই চয়েস ফিলিং করে নিতে পারবে। সামান্য আপনাদের তো পাশে থাকবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ। আর যেই ওয়েবসাইটে আপনারা এই চয়েস ফিলিং করবেন TETSD.w.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে ডাইরেক্ট চলে যেতে পারো, অথবা ওয়েস্ট বেঙ্গল কারিগরি শিক্ষা দপ্তরের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছেন WBSCVT এই জায়গায় সিলেক্ট করে তোমরা কিন্তু ফর্মটি চয়েস ফিলিং করতে পারবে। এবং চয়েস ফিলিং হওয়ার পর তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে, এবার আসছি ডকুমেন্টস কী লাগবে। তো ডকুমেন্টস কিন্তু তোমাদের বেসিক্যালি তোমরা যে ফর্ম ফিল আপ করেছিল, কাস্ট সার্টিফিকেট, মাধ্যমিক অ্যাডমিট, মার্কশিট এবং তোমাদের একটি মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগবে। অবশ্যই তোমরা কিন্তু একটি ফিস দিয়ে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট আগে থেকে বানিয়ে রাখবে। অবশ্যই তোমাদেরকে মেডিকেল সার্টিফিকেট দিতে হবে। এবং সেই সঙ্গে যখন চয়েস ফিলিং হওয়ার পর আরেকটা তোমাদের লিস্ট আউট হবে, কারা কারা সিট পেয়েছে ফার্স্ট চয়েস ফিলিংয়ে, তাদের কিন্তু সেইটা প্রিন্ট আউট নিয়ে 2 দিনের মধ্যে অর্থাৎ 48 ঘন্টার মধ্যে অবশ্যই সেই সেন্টারে গিয়ে তোমাদেরকে কিন্তু অ্যাডমিশান হতে হবে। ফার্স্ট চয়েস ফিলিংয়ে যারা চান্স পাবে অবশ্যই 48 ঘন্টার মধ্যে সেই প্রিন্ট আউটটি নিয়ে গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তোমাকে অবশ্যই অ্যাডমিশান নিতে হবে, নচেত কিন্তু আপনি পিছিয়ে পড়বে। এটা যেন মনে রাখো। এবং অবশ্যই আশা করি বোঝাতে পারলাম, এই হচ্ছে প্রসেস, ঠিক আছে। এরপর যারা ধরুন চয়েস ফিলিং করলেন, সিট পেলেন, কিন্তু একটা কলেজ পেলেন, সেটা কিন্তু মনোনীত নয়, তারা কিন্তু আবার দ্বিতীয় রাউন্ডে চয়েস ফিলিংয়ের জন্য বসতে পারে। কীভাবে চয়েস ফিলিং করবেন সেই ব্যাপারেও ভিডিও আমি পরবর্তী ভিডিওতে দেবো, ঠিক আছে। এবং কবে নাগাদ দ্বিতীয় চয়েস ফিলিং হবে এবং সেটাও বলবো, কবে নাগাদ দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশিত হবে সেটাও বলবো পরবর্তী ভিডিওতে। যেহেতু এখনও চয়েস ফিলিং চলছে, তো এই মুহূর্তে আর কোনো কথা নয়, শুধু যেটা জানার দরকার আপনাদের কীভাবে চয়েস ফিলিং করবেন। এবং আপ অ্যান্ড ডাউন সিস্টেমে আপনারা কিন্তু নিকটবর্তী আপনাদের যে জেলা সেখানে কিন্তু চয়েস ফিলিংটি করবেন, এবং যারা জানেন তার কাছ থেকে করবেন অবশ্যই, এবং যেন সেফ এবং ড্রাফট কন্ডিশনে ভালো করে করবেন, যাতে আপনি পরবর্তী জীবনে ভালো সাবজেক্ট হিসাবে পেয়ে নিজের পরিবারকে দুমুঠো অন্ন দিতে পারে। এই হচ্ছে আমার চ্যানেলের মূল উদ্দেশ্য, ঠিক আছে। তো যেটা আরেকবার বলে দিচ্ছি, 27শে জুলাই থেকে 29শে জুলাই মধ্যরাত্রি পর্যন্ত তোমাদের চয়েস ফিলিং সময়। তো আর কোনো কথা নয়, তাই এই কন্ডিশনে অ্যাপ্লিকেশান যে চয়েস ফিলিং এই অপশানে ক্লিক করে তোমরা কিন্তু চয়েস ফিলিংয়ে এগিয়ে যাবেন, ঠিক আছে। ক্যাপচার কোড, মোবাইল নাম্বার দিয়ে সমস্ত প্রসেসে এগিয়ে যাবেন, যেটা আগেই বললাম। থ্যাংক ইউ সো মাচ এখন ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।